আজকে আমি এরকম একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি যা 5 মিনিটে হয়ে যায় এবং সার্ভ করলে 2 মিনিটের মধ্যে প্লেট খালি হয়ে যায়। আর চায়ের সঙ্গে ইভিনিংয়ে খুবই দারুণ জমে যায়। আর আমার ঘরে দেখুন সার্ভ করার 2 মিনিটের মধ্যে ফটাফট আমার প্লেট খালি হয়ে গেছে একদম। তাহলে আর দেরি না করে এই টেস্টি রেসিপিটা দেখে নিন একবার। এটা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা 1 কাপ ময়দা 1 কাপ আটা মিক্স করলেও হয়, তবে ময়দা দিলে একটু বেশি টেস্টি লাগে। তারপর তাতে আমি দিয়ে দেব আজওয়াইন, একটু জোয়ান দিচ্ছি তাতে, যেন ডাইজেশনের জন্য এটা একটু বেটার হয়। তারপর দেব একটু নুন, দিয়ে একটু মিক্স করে নেব ময়দাটাকে এটার সঙ্গে এইভাবে। তারপর তাতে 2 চামচ মতো আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। তারপর এটাকে একটু মিক্স করে নেবো ভালো করে। আর 1/2 কাপ মতো জল দিয়ে 2-3 বারে অল্প অল্প করে দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব। আর ডোটা হয়ে যাওয়ার পর হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে আর একটু ডোটাকে একটু মেখে দেবো। এরপর একটা টিস্যু পেপার বা সুতির কাপড় যাই হোক, আপনারা ওটাকে একটু কভার করে 5-10 মিনিট রেস্টের জন্য রাখবেন। আর অন্যদিকে আমি 2টো সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। আর তাতে দেবো 1 চামচ মতো চিলি ফ্লেক্স, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর যাবে নুন, তারপর একটু জিরে পাউডার দেব, আর দেবো একটু গরম মশলা পাউডার, আর 1 চামচ মতো তাতে আমি পেরি পেরি মশলা দিচ্ছি। আমার ঘরে পেরি পেরি মশলা ছিল, তাই আমি ওটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব একদম। আর বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, please don't forget to like, share and subscribe the channel so that you can get all the notification of my next recipe. বাস এভাবে একটা ডো হয়ে গেল। এখন কি করব, আমি যে ময়দাটা আমরা মেখে রেখেছি ওটা থেকে একটা রুটি থেকে একটু বড় সাইজের করে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর তাকে রুটির মতোই সাইজ করে একটু বেলে নেব, বাস এইভাবে। এখন তাতে যে আলু মশলাটা মেখে রেখেছি ওই মশলাটা এইভাবে চামচ দিয়ে দিয়ে পুরো এটার মধ্যে স্প্রেড করে দেবো। দেখুন এইভাবে পুরো সবটাতে এটা যাবে, একদম কভার করে দেবো পুরো লাস্ট অবধি। খেতে খুবই অসাধারণ লাগে, বিলিভ মি। এবং বাচ্চাদেরকে দিলে তো ওরা একদম বল্লে বল্লে হয়ে যাবে, প্লেট একদম ফিনিশ হয়ে যায় 2 মিনিটেই। দেখুন এইভাবে। তারপর এটাকে এক সাইড থেকে আমি এভাবে রোল করে দিচ্ছি এইভাবে, ঠিক। এখন একটা ছুরি দিয়ে আমি রোলের আকারে, দেখুন এইভাবে ছোট ছোট একটু ঠিক করে এইভাবে একটা একটা করে পিস করে এগুলোকে আমি কেটে নেব। যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে আপনারা করে নেবেন এইভাবে। একটু রাউন্ড শেপের হচ্ছে কিনা একটু দেখে নেবেন। আর দিয়ে একটু সেট করে দিলে হবে। দেখুন এইভাবে আমার সবগুলো কাটা হয়ে গেছে, সুন্দর লাগছে। দেখুন ভেতরটা ফুল টাইপের হয়ে গেছে একদম, যে বাকার বাড়ি হয় ওগুলো টাইপেরই হয়েছে কিছুটা, বাট বাকার বাড়িগুলো আর একটু ছোট হয়। এখন ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দেব, আর তেলটা মিডিয়াম গরম হলে আমি ওগুলোকে একটা একটা করে কড়াইয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, একটু গোল্ডেন কালার হবে, তাহলে এগুলো সার্ভ করার জন্য এবং রেডি। আর আপনারা এটা তো কাসুন্দি বা যে কোনো ডিপ দিয়ে সার্ভ করতে পারেন, চট করে হয়ে যায় এবং খেতেও একটু মুখরোচক লাগে। তাহলে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।